ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে মানে এর আগের ভিডিওটায় কোষে দেখি 16 মানে শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে প্রথমে শঙ্কুর বিভিন্ন সূত্রগুলো ভালো করে দেখে নিয়েছিলাম, তারপরে 1 থেকে 3 দাগ অবধি করে ফেলেছিলাম। আজকে আমরা 4 দাগ থেকে শুরু করব। তাহলে আশা করছি এই অঙ্কগুলো তোমরা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি আর কোনো সময় নষ্ট না করে 4 দাগটায় পড়ছি। কি বলেছে? কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 ও 10 সেন্টিমিটার। তাহলে সবার প্রথমে একটা শঙ্কু কেমন দেখতে হয় দেখো। তোমরা আগেও দেখেছো শঙ্কু। এই যে শঙ্কু, শঙ্কুর এইটা কি আমরা ব্যাসার্ধ, এটা কি আমাদের উচ্চতা, আর এটা আমাদের কি তির্যক উচ্চতা। তাহলে এটা এল, এটা এইচ, আর এটা আমাদের আর। হ্যাঁ, তাহলে সবার প্রথমে শঙ্কুর অঙ্ক করার সময় আমি কি বলেছি, যে শঙ্কুর অঙ্ক দেখলে এরকম একটা শঙ্কু এঁকে নেবো যার ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা এল। এবার কি বলেছে, যে শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা, তাহলে উচ্চতা কত 6 আর তির্যক উচ্চতা কত 10, তাই বলেছে তো। হ্যাঁ, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন। আচ্ছা, এবার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, পাই আর এল। এটা কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল যোগ শঙ্কুর সমগ্র এই সমতল যেটা আছে এই তলটা তার ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে একক কি মিটার, তাই তো। একক আমাদের কি আছে, সরি সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখানে বর্গ সেন্টিমিটার হবে, এখানেও এত সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এল প্লাস আর, এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমাদের এল আর আর আমরা জানি। তাহলে বসে দিই 22/7 গুণ আর কত আমাদের। আচ্ছা, আর এর ভ্যালু আমরা জানি না, আমরা এল জানি 10 সেন্টিমিটার আর এইচ জানি 6 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা আবার সেই সমকোণী ত্রিভুজ এইটা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি স্কোয়ার, ভূমি কত এখানে আর, যোগ লম্ব স্কোয়ার, লম্ব কত এইচ, সমান সমান কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত আমাদের এইটুকু এল মানে এইটুকু এল, এল কত আমাদের এই সরি এল স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই সরি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমাদের এইটার মান জানি আর এইটার মান জানি, তাহলে আমাদের আর বের করতে হবে। তাহলে আর সমান সমান কি হবে দেখো, এই স্টেপ আসে গেলে কি হবে, মাইনাস এইচ স্কোয়ার, আর এই স্কোয়ার ছিল, স্কোয়ারটা যদি এ পাশে হয় তাহলে রুটে রুটে পরিণত হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আগের ভিডিওতে আমরা এই সূত্রগুলো আরো ভালোভাবে বুঝেছিলাম, তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবে। ঠিক আছে, তাহলে এখানে এল কত আমাদের, এল কত 10, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস এইচ কত 6, তাহলে 6-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার কত 100 মাইনাস 6-এর স্কোয়ার কত 36, তাহলে এটা বাদ দিলে কত হয় 64, রুট ওভার 64। আচ্ছা, তার মানে রুটের মধ্যে কত 8 গুণ 8, তার মানে এখানে কত হবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের আর কত বেরোলো 8 সেন্টিমিটার। তাহলে আর কত, এখানে 8 বসিয়ে দাও, গুণ এল কত আমাদের, এল হচ্ছে 10, যোগ আর কত, আর আমাদের 8 এত সেন্টিমিটার। তাহলে 22/7 গুণ 8 গুণ 10 আর 8 18। তাহলে এইটা আমাদের গুণ করতে হবে, গুণ করে আমাদের উত্তরটা হবে। আমি গুণটা করছি, সর্বপ্রথম 18 গুণ 8 করলে কত, 8 8 64, 4 হাই থাকে কত 6, আর 1 8 8 6 14, 144 গুণ 22। তাহলে 22 করি দেখি, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 2 1 কে 2, আবার 8 8 2, তাহলে 8 8 আর 8 16 6 হাই থাকে 1, 8 আর 2 10 আর 1 11 এর 1 হাই থাকে 1, 2 আর 1 3। তাহলে কত হচ্ছে দেখো 3168/7, এত আমাদের কি বর্গ সেন্টিমিটার। এবার এটাকে আমরা ভাগ করি, 3168 যদি 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে 4 7 28, চারটা ওই 4 7 28, 5 7 35 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে তাই 28, 29 30 31 3 আর 6 লাগলো। তাহলে 5 7 কত 35, 1 18, 7 দুগুণী 14, 4, তাহলে 452.4/7 এত বর্গ সেন্টিমিটার হলো আমাদের কি যে এই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এরপরে আমাদের কি চেয়েছে, এরপরে আমাদের চেয়েছে হচ্ছে আয়তন, তাই তো, আয়তন চেয়েছে। তাহলে এই অঙ্কটা করার আগে সবার প্রথমে আমাদের কি করে নিতে হবে, আমাদের এল এটা আছে, এইচ এটা আছে, আর আমরা আটটা বের করে নেবো, এই আটটা আগে বের করে নেবো, করার পরে তাই এই বাকি অংশটুকু করবো।
আশা করি বুঝতে পেরেছো। এটুকু আমি মুছে দিচ্ছি, দিয়ে আমি পরেরটাই যাচ্ছি। সেখানে এখানে আমাদের আর কত বেরিয়েছে, 8 সেন্টিমিটার। তাহলে এই তিনটা আমাদের কাজে লাগবে। কি চেয়েছে, আয়তন চেয়েছে। কি বলছে, সমগ্র, আচ্ছা এবার আয়তন। আচ্ছা আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তাই তো। তাহলে 1/3 ইন্টু পাই কত, 22/7 গুণ আর কত আমাদের 8 তার স্কোয়ার গুণ এইচ কত আমাদের 6, এত ঘন একক। এই ঘন একক সেন্টিমিটার, আমাদের এখানে তাই সেন্টিমিটার দিয়ে দিই। তাহলে কত 1/3 ইন্টু 22/7 গুণ 8×8 = 64 গুণ 6। তাহলে এই গুণটা আমাদের করতে হবে, দেখি 1/3 গুণ 22 গুণ কত 6, 4×4 24 কত 4, হাতে থাকে 2, 6 6 36, 37 38, 22/7। আচ্ছা এবার 22 384 গুণ 22 করে দেখি কত হয়, 4×2 = 8, 8×2 = 16, 6 হাতে থাকে 1, 3×2 = 6, 1 7 গুণ এই একই 8 6 7, কারণ এখানেও 2 দিয়ে গুণ করছি। তাহলে দেখো 8, 8 আর 6 14, 4 হাতে থাকে 1, 6 1 7 7 14, 4 হাতে থাকে 1, 7 রেখে 8। তাহলে কত হচ্ছে দেখো 8448/3 7 21, ভাগ করে দেখি 8448, 4 20 80, তাই তো। যদি আমরা 4 দিয়ে দিই, 4 1 4, 4 2 8, তাহলে 0 0 এখানে 4 আসলো, তাই তো। তাহলে এখানে একটা সংখ্যা নেমেছে, কিন্তু সেটা এর থেকে ছোট, তাই এটাকেও নামাতে হবে। তার জন্য আমরা এখানে একটা শূন্য নেব, এখানে 48। তাহলে 21 গুণ 2 কত হয়, 21 দুগুণে কত হয় 42, 6, তাহলে 400, 2 গুণ্য 6/21। এই 6কে যদি 3কে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 সাথে 21, তাহলে 400, 2 গুণ্য 2/7 এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা ভালো করে তোমরা দেখে নাও। তাহলে আশা করি দেখে নিয়েছো আর বুঝতেও পেরেছো। তাহলে কিভাবে আমরা আয়তন বের করলাম, এই গুণটা আমি প্রত্যেকটা অঙ্কে করে দেব না, তোমাদেরই ম্যাক্সিমাম অঙ্কে গুণটা ভাগটা এগুলো নিজেদেরকে করতে হবে, যাতে প্র্যাকটিস ভালো হয়, পরীক্ষার খাতায় ভুল কম হবে। ঠিক আছে, তাহলে আশা করি 4 দাগটা বুঝতে পেরেছো, মুছে দিলাম। আমরা এরপরে 5 দাগটা দেখে নেব। দেখো 5 দাগের অঙ্কটা আমি ডান পাশে লিখে রেখেছি। কি বলেছে, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আবার এই একটা শঙ্কু, এর ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ আর, তির্যক উচ্চতা এল। তাহলে এর আয়তন, আচ্ছা আয়তন বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে। তাহলে উচ্চতা এইচ কত বলে দিয়েছে, 12 সেন্টিমিটার, তাই বলে দিয়েছে তো। এবং শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করতে বলেছে। তাহলে দেখো তির্যক উচ্চতা এল, তো এল এর জন্য আমাদের কি দরকার, এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। তাহলে আমাদের এখানে এইচ বলে দিয়েছে, তাহলে আমাদের আর বের করতে হবে। তাহলে আর যেহেতু এখানে বলে দেওয়া নেই, তাই আমি ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, কিসের, শঙ্কুর, লিখে নেবে এটা। প্রদত্ত শঙ্কুর ব্যাসার্ধ আর, আর উচ্চতা এইচ। আচ্ছা এখানে আয়তন বলে দিয়েছে। তাহলে আমরা, আচ্ছা এখানে আয়তন কত, 100 পাই, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা এবার আমরা আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ না। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা আয়তনটা বের করি, তখন আয়তন কত হবে, যেহেতু আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা 12, তাহলে আমাদের আয়তন কত হবে 1/3 পাই ইন্টু আর, আর কত আর স্কোয়ার ইন্টু এইচ কত 12, এত ঘন সেন্টিমিটার, তাই না। তাহলে শর্তানুসারে এটার সমান সমান যদি এটা করি, তাহলে সেখান থেকে আমরা আর পেয়ে যাবো। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান সমান কত 100 পাই। তাহলে এই পাই আর এই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, এই 12টা এপাশে গেলে কি হবে, ভাগ হবে না, কারণ 12 আর স্কোয়ারের সাথে গুণ আছে, তো এপাশে গেলে ভাগ হলো। আর এই 3টা নিচে ছিল, এপাশে গেলে উপরে চলে আসবে, মানে কি ভাগ ছিল, এপাশে গেলে গুণ চলে আসবে। 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 25 100, তাহলে আর কত √25, তাহলে আর কত হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা এখানে আমরা আর স্কোয়ার সমান 25 হলে আর সমান আসলে +-5 হয়, কারণ কি আর সমান যদি +5 থাকে, তখনও আর স্কোয়ার কত 25, কারণ কি আর স্কোয়ার মানে কি এখানে +5 গুণ +5।
তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 গুণ 5 25। আবার যদি আর সমান -5 হতো তাহলেও কি হতো, আর স্কোয়ার সমান কত হতো, এখানে দেখো -5 গুণ -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25, তাহলে আর এর ভ্যালু +5 হোক বা -5, আর স্কোয়ার 25 হতো। কিন্তু এখানে আমরা যেহেতু, তাহলে এখানে মাইনাসটা নিচ্ছি না, কেন নিচ্ছি না, কারণ আমাদের এখানে শঙ্কুতে কাজ, শঙ্কুর চ্যাপ্টার করছি, আর এইখানে সবকিছুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। তাই এখানে আমাদের কি হলো, +5টা নেওয়া হলো। তাহলে আর আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমাদের মেন চেয়েছে কি, তির্যক উচ্চতা চেয়েছে। তাহলে দেখো তির্যক উচ্চতা কি আমাদের এল, তাই তো। তাহলে এল সমান সমান কত, এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার, এইচ কত 12 স্কোয়ার, যোগ আর কত বেরিয়েছে 5 স্কোয়ার। তাহলে দেখো এখানে 12 গুণ 12 কত 144, যোগ 5 কত 5 5 25, তাহলে 5 আর 4 9, 4 আর 2 6, 1 169। আচ্ছা 13 গুণ 13 169 হয়, বা 13 স্কোয়ার 169 হয়। দেখো 13 গুণ 13, 3 3 9, 3 1 3, গুণ 3 1 3, 1 1 1, 9 3 3 6, 1 169, ঠিক আছে। তাহলে এখানে আমাদের করতে হবে 13 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের তির্যক উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে। তাহলে এটা আমাদের 4 দাগটা গেল, 4 দাগ না, এটা আমরা 5 দাগ করলাম। হ্যাঁ, দাগ নাম্বার বসাতে ভুলে গেছি। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই দাগ নাম্বারটা ঠিকঠাক দিয়ে করবে, নাহলে দাগ নাম্বার ভুল দিয়ে যদি অঙ্ক ঠিকও করে তাহলে কিন্তু অঙ্কের নাম্বার পাওয়া যাবে না। তাহলে এটা আমাদের 5 দাগটা গেল। আমরা এরপরে করতে বলবো 6 দাগটা করে নেব। তোমরা আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। শঙ্কুর চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবেই আশা করা যায় 3 নাম্বারের, সরি 3 বলছি 4 নাম্বারের, মানে পরিমিতি থেকে 4 নাম্বারের দুটো দুটো করতে হবে, সেই দুটোর মধ্যে একটা এখান থেকে আসার চান্স আছে। আরো এমসিকিউ বা 1 নাম্বারের প্রশ্ন সেগুলোও আসার চান্স আছে এখান থেকে একটা দুটো। আচ্ছা যাই হোক, আমরা এবার 6 দাগটা করবো। নাম্বারের ডিস্ট্রিবিউশনটা আমরা পরে যখন এই ভিডিওর ওয়ান শট একটা করে ভিডিও আসবে প্রত্যেকটা চ্যাপ্টারের, তখন আমরা আরো ভালোভাবে বলবো, সেগুলো পরীক্ষার আগে আমরা বলবো যে কোন চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি কত নাম্বার আসবে। 6 দাগটা দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে এরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, তাহলে এইটা করতে আমাদের কত বর্গ সেন্টিমিটার, কত বর্গমিটার ত্রিপল লেগেছে, 77 বর্গমিটার। তাহলে আমাদের তির্যক উচ্চতাটা 77 বলে, সরি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা 77 বলে দিয়েছে না, দেখো ভালো করে দেখো। এই হচ্ছে আমাদের কি একটা শঙ্কু আকৃতির তাঁবু। আমি একটু ভালো করে ছোট করে দেখাই। এই হচ্ছে আমাদের একটা শঙ্কু আকৃতির তাঁবু। হ্যাঁ, এইভাবে রেখে দিয়েছি, এর ভিতরে লোক টোক থাকবে বলে, যাই হোক। তাহলে এই তাঁবুটার জন্য কতটা তাঁবু লেগেছে, এই যে এর বর্গ, এর হচ্ছে কি বলে বক্রতলের ক্ষেত্রফল যত, তত পরিমাণ তাঁবু লেগেছে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, যে এত পরিমাণ এত বর্গমিটার ত্রিপল লেগেছে, তার মানে কি আমাদের এই শঙ্কুর ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত 77 বর্গমিটার। এটা আমরা সবার প্রথমে পেয়ে গেলাম। আচ্ছা তাঁবুটির তির্যক উচ্চতা বলে দিয়েছে কত, এইটুকু আমাদের কি উচ্চতা, এইটুকু আমাদের ব্যাসার্ধ, আর এইটুকু আমাদের এল। তির্যক উচ্চতা কত বলেছে 7 মিটার, তাই তো। তাহলে তাঁবুটির ক্ষেত্রফল কত, এত মিটার হয়, তবে তাঁবুটির ক্ষেত্রফল কত। আচ্ছা অঙ্কটা আমি আর একবার বইয়ের থেকে পড়ে নিচ্ছি, দেখছি কিছু ভুল টুল করে লিখেছি কিনা। আচ্ছা তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা ভূমিতলের ক্ষেত্রফলই আছে, আমি ভূমিতলটা দেখিনি। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল মানে কি, এই যে আমাদের এই যে ধরো এই যে আমাদের শঙ্কু আকৃতির তাঁবু, এর ভূমিতল কোনটা, এইটা। তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা কত, তো মুছে আমি আর একটু ভালো করে দেখাই। এই যে এই ভূমির, এটা আমাদের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ যদি আর হয়, এই ভূমির ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, তাই তো, এত বর্গমিটার। তাহলে আমাদের আরটা বের করতে হবে। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। হ্যাঁ তাই তো, যেখানে আমরা ধরে নিচ্ছি যেখানে আর আমরা ধরে নিয়েছি, যেখানে ধরি ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ আর সেন্টিমিটার,
সরি মিটার, আর মিটার, হ্যাঁ। তাহলে পাই আর এল সমান সমান 77 বর্গ মিটার, 77, এটা আমাদের শর্তানুসারে লিখতে পারি। আচ্ছা, আর একবার আমি বলে দিচ্ছি এটা কি বলেছে, যে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা, পাই আর এল। তাহলে পাই আর এল সমান সমান 77, সেটা আমরা লিখতে পারি, যেখানে পাই ইন্টু আর কত, আর আমরা ধরে নিয়েছি, আরই ধরে নিয়েছি, এল কত আমাদের, এল কত 7 সেন্টিমিটার, এখানে লিখে দেবে এল সমান সমান 7 সেন্টিমিটার, সরি মিটার। তাহলে ইন্টু 7 ইকুয়াল টু 77, বা আর সমান সমান কত 77 বাই, এখানে 7 এপাশে গেলে নিচে হবে, পাই ওই পাশে গেলে নিচে হবে, কারণ এপাশে গুণ ছিল তো এপাশে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, পাই মানে কত 22/7, 22/7, তাহলে এই 7 তো উপরে চলে যাই, তাহলে এখানে 7 হয়ে গেল, এই 7 7 কেটে গেল, 11 দিয়ে 11 দুগুণি 22, 7 11 77, বা আর সমান সমান কত 7/2 এত মিটার। তাহলে আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফলটা কত হবে, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমি তলের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, এত বর্গমিটার। তাহলে পাই কত 22/7 গুণ 7/2 এর স্কয়ার, এত বর্গমিটার। তাহলে কত হচ্ছে দেখো, 22/7 গুণ 7 গুণ 7 বাই 2 গুণ 2, তাহলে একটা সাথে কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 11, তাহলে 7 11 77/2। তাহলে যদি এটা কাটাকুটি করি কত হচ্ছে দেখো, 2 দিয়ে 3 দুগুণি 6, 17, 8 দুগুণি 16, 1 পয়েন্টের ধরুন 0, 5 দুগুণি 10, তাহলে কত হচ্ছে 38.5 এত বর্গ মিটার। তাহলে এর ভূমিতলের ক্ষেত্রফল কত হচ্ছে 38.5 বর্গ মিটার। তোমরা এই অঙ্কটা দেখে নাও, এটা মুছে দিয়ে এরপরে আমরা 7 দাগটা শুরু করি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 দাগটা শুরু করবো। সাত দাগ কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস, তাহলে একটা শঙ্কু, এইটুকু ব্যাসার্ধ আর এই পুরোটা ব্যাস, পুরোটা কত বলেছে, এই পুরোটা বলেছে 21 মিটার। তাহলে এই ব্যাসার্ধ অতএব আমাদের ব্যাসার্ধ আর সমান কত হবে, 21/2 এত মিটার। তাহলে সবার প্রথমে আর লিখে নিলাম, এবং উচ্চতা 14 মিটার, তাহলে এইচ সমান সমান কত 14 মিটার। তোমরা, আমি এখানে ব্যাসার্ধ লিখলাম আর, তোমরা এখানে ব্যাসার্ধটা লিখবে, ঠিক আছে, উচ্চতা এইচ, ঠিক আছে। আচ্ছা, প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে রং করতে কত খরচ হবে। আচ্ছা, তাহলে লম্ব হচ্ছে প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে কত রং করতে কত খরচ হবে। আচ্ছা, রং করব আমরা বক্রতলে, নিশ্চয়ই রং করব, ভূমিতে নিশ্চয়ই রং করব না, ঠিক আছে। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, কত পাই আর এল, তাই তো। আচ্ছা, এবার এত বর্গ মিটার, আচ্ছা আমরা এল জানি কত, জানি না, যেই আমাদের এল লাগছে তাহলে আমরা এখানে এলটা বের করে দেবো, এল সমান সমান কত √r² যোগ h²। তাহলে কত হচ্ছে দেখো, আমাদের তির্যক উচ্চতা হবে আর কত আমাদের 21/2 এর স্কয়ার যোগ 14 তার স্কয়ার। তাহলে দেখি 21 গুণ 21 কত হয়, 1 গুণ 1, 2 গুণ 2, 2 একে 2, 2 দুগুণি 4, তাহলে 14। তাহলে কত হচ্ছে দেখো এখানে 441/2 এর স্কয়ার, 4 যোগ 14 গুণ 14 কত হয় দেখো, 14 গুণ 14, 4 4 16, 6 দেখে 1, 4 একে 4 একে 5, 4 একে 4, 1 একে 1, তাহলে 6 5 আর 4 9, 196 যোগ 196, এই পুরোটা কি রুটের মধ্যে। তাহলে দেখো আমরা এটা একটু নিচে লিখছি, তাহলে রুটের মধ্যে কত হচ্ছে দেখো 441/4 যোগ 196, তাহলে রুটের মধ্যে এটা লসাগু কত হবে, 4 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 আর 1 এর লসাগু কত 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে 1 গুণ 441, 441ই হলো, যোগ 4 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 4, তাহলে 4 গুণ 196 এখানে হবে, তাহলে 196 গুণ 4 কত, 4 4 24 এর 4, হয় দেখে 2, আর 4 9 36, 37 38 এর 8, হয় দেখে 3, 4 একে 4 3 7, তাহলে 784। এর সাথে যদি 441 যোগ করি কত, 4 একে 5,
8 আর 4 12, 2 হাতে থাকে 1, 4 আর 7 আর 4 কত, 8 আর 4 12, তাহলে 1200 কত 25/4। এটা আমাদের কি বেরোলো, তির্যক উচ্চতাটা। আচ্ছা, এবার আমাদের এই 1225টাকে যদি আমরা ভাঙি, ভেঙে দেখবো এটা রুটের বাইরে আসলে কত হয়। তাহলে ভাঙি 1225, প্রথমে 5 দিয়ে যাবে, 5 দুগুনি 10, 12 হচ্ছে 2 22, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে যায়, 4 5 20, 45, 5 নং 45, এই সরি, হ্যাঁ 5 নং 45, তবে 7 দিয়ে গেলে 7 7 49। তাহলে দেখো কত হচ্ছে উপরে, 5 গুণ 5 গুণ 7 গুণ 7/4, 4 মানে কি 2 গুণ 2, পুরোটা রুটের মধ্যেই আছে। তাহলে যদি রুটের বাইরে নিয়ে আসি, তাহলে দুটো 5-এর মধ্যে একটা 5 আসবে, দুটো 7-এর মধ্যে একটা 7 আসবে, আর দুটো 2-এর মধ্যে একটা 2 আসবে। তাহলে 5 7 35/2, এত মিটার হচ্ছে আমাদের কি তির্যক উচ্চতা, তাই তো? তাহলে তির্যক উচ্চতাটা আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, 35/2। তাহলে এই অংশটুকু আমি মুছে নিলাম, নিয়ে শুধু লিখে দিলাম তির্যক উচ্চতা 35/2। তির্যক উচ্চতা কত হলো, 35/2 এত মিটার। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের মেইনলি কি চেয়েছে, যে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের তির্যক বক্রতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর এল, এত বর্গ মিটার। তাহলে পাই কত 22/7, গুণ আর কত আমাদের, আর বেরিয়েছে কত 21/2, কিন্তু এল কত 35/2। তাহলে 7 দিয়ে 3 7 21, হ্যাঁ 2 দিয়ে কাটলে 11, তাহলে 11 গুণ 3 গুণ 35/2, এত বর্গমিটার হচ্ছে আমাদের কি এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে, প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসেবে রং করতে কত খরচ হবে, মানে কি 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত, 1 টাকা 50 পয়সা, বা একটা হচ্ছে এত টাকা, 1.50 টাকা। তাহলে আমাদের এত বর্গমিটার তো ক্ষেত্রফল, শঙ্কু, তাহলে এই শঙ্কু রং করতে কত খরচ হবে, অর্থাৎ 11 গুণ 3 গুণ 35/2, এত বর্গমিটার, রং করতে আমাদের কত খরচ হবে, এইটা গুণ এটা। তাহলে 11 গুণ 3 গুণ 35/2 গুণ 1.5, এত টাকা। 5 এর পরে 0 থাকা না থাকা সমান। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের জন্য এখানে একটা 10 চলে আসলো, 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুনি 10, তাহলে দেখো কত চলে আসছে, এখানে কত চলে আসছে, 11 গুণ 3 গুণ 7 গুণ 15 বাই 2 দুগুনি 4। তাহলে 3 11 কত 33, গুণ 5 15 গুণ 6 7 15 কত 105/4। তাহলে এইটা করলে যত টাকা হবে, এত টাকা আমাদের মোট খরচ হয়েছে। তাহলে 33 গুণ 105/4, এইটা তোমাদের করে যেটা আসবে সেটা তোমাদের উত্তর। তাহলে এটা দেখে নাও, এটা আমি মুছে দিয়ে এর পরের অঙ্কটা করে দিচ্ছি, 8 দাগটা। তাহলে আশা করি তোমরা 7 দাগটা বুঝতে পেরেছো। এটা গুণ করে তার থেকে 4 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব, সেটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নেবে। এরপরে আমরা 8 দাগটা দেখে নেব। 8 দাগটা এখানে লেখা নেই, আমি বই দেখে পড়ছি। কি বলেছে দেখো, একটি নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আবার একটা এই শঙ্কু এঁকে ফেললাম। ভূমিতলের কি বলেছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা কত 10, তাহলে এইটুকু কত আর কত 5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি বলেছে, খেলনাটির বক্রতলে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে। আচ্ছা, খেলনাটির বক্রতলে প্রতি বর্গমিটার কত টাকা খরচ হয়েছে, 2.10, এত টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ করেছে। খেলনাটির উচ্চতা কত হবে হিসাব করি, খেলনাটি তৈরি করতে কত ঘনশ্যামী কাঠ লেগেছে হিসাব করি। তাহলে কি বলেছে দেখো, এই একটা আমাদের কি খেলনা, শঙ্কু আকৃতির খেলনা, যার উচ্চতা h,
তির্যক উচ্চতা আর, ব্যাসার্ধ তির্যক উচ্চতা এল, ব্যাসার্ধ আর। এবার এখানে আর আমাদের কত বলে দিয়েছে, 5 সেন্টিমিটার। হ্যাঁ, এবং আমাদের এত টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে কত? এই পুরোটা থেকে 420 টাকা, তাই তো? সরি, 429 টাকা। 429 টাকা মোট খরচ হয়েছে। তাহলে 1 বর্গমিটারের জন্য 2 টাকা 10 পয়সা। তাহলে 429 টাকার জন্য কত খরচ হবে? এইটা গুণ এটা বাই 210, তাহলে 2 টাকা 10 পয়সা। এত বর্গ সেন্টিমিটার আমাদের বক্রতলের ক্ষেত্রফল বেরোবে। আশা করি বুঝতে পেরেছো। মানে কি, 1 বর্গমিটারের জন্য 2 টাকা 10 পয়সা খরচ হয়। তাহলে কত বর্গমিটারের জন্য 429 টাকা খরচ হবে? 429 থেকে যদি 2 টাকা 10 পয়সা ভাগ করি, তবেই আমরা ওই বক্রতলের ক্ষেত্রফলটা পাবো। দেখো, প্রথমেই পয়েন্ট তুলে দিলাম, একের পরে দুটো শূন্য হয়ে গেল, শূন্য শূন্য কেটে গেল। তাহলে 429 ইন্টু 10 বাই 21, তাহলে 21। এটা 3 দিয়ে আর 7 দিয়ে যায়, দেখি 3 দিয়ে যায় কিনা। 3 একে 3, 3 7 21, 3 একে 3, 12, 3 4 12, 3 3 9, তাই তো? তাহলে কত হলো? 3 দিয়ে 3 একে 3, 12, 3 4 12, 3 3 9, তাহলে কত হচ্ছে? 143 ইন্টু 10 যোগ করলে 0, তাহলে বাই 7। ঠিক আছে, তাহলে এত বর্গ বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের খেলনাটার বক্রতলের ক্ষেত্রফল। এবার আমাদের কি বের করতে বলেছে? যে খেলনাটির উচ্চতা কত। আচ্ছা, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল আমাদের এইচ লাগবে। এইচ এর জন্য এইচ মানে কি, √L² মাইনাস R²। তাহলে আমরা আর জানি, কিন্তু আমরা এল জানি না। হ্যাঁ, কিন্তু তাহলে ধরি আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত? এল। বক্রতলের ক্ষেত্রফল কত? এল সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল না? আর এইখানে আমাদের এত বেরিয়েছে, তাহলে পাই আর এল সমান সমান 1430/7। তাহলে এখানে কত? পাই মানে কত? 22/7 গুণ আর কত? 5 গুণ এল সমান সমান কত? 1430/7। এ দেখো, এই নিচের 7 কেটে গেল। তাহলে এখান থেকে এল সমান সমান কত? 1430। এই 22টা পাশে আসলে নিচে 22 হবে, এই 5টা ওই পাশে আসলে নিচে 5 হবে। 5 দিয়ে এটা কাটাকুটি করা যাবে, 5 দুগুণি 10, 5 8 40, 30, 5 6 30। 11 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে কত? 14 দুগুণি 28, 3 দুগুণি 6। আচ্ছা, 11 দিয়ে 11 কে 11, 11 দিয়ে 11 11, 12 13 14, 3 33, 3 11 33। তাহলে এল সমান সমান কত বেরোলো? 13 সেন্টিমিটার। তাহলে আমাদের এর উচ্চতাটা চেয়েছি, মানে কি খেলনাটির উচ্চতা কত হবে সেটা বের করো। তাহলে খেলনাটির উচ্চতা কত হবে? অতএব খেলনাটির উচ্চতা এইচ সমান সমান কত হবে? √L² মাইনাস R², এত সেন্টিমিটার। তাহলে এল কত আমাদের? 13² মাইনাস আর কত আমাদের? 5 তার স্কোয়ার, এত সেন্টিমিটার। 13 গুণ 13 কত? 169, মাইনাস 5-এর স্কোয়ার কত? 25, এত সেন্টিমিটার। তাহলে 5 আর 4 হলে 9, 2 আর 4 হলে 6, 144। তাহলে এটা হবে 12 সেন্টিমিটার। মানে কি √12 গুণ 12 হলে 144 হয়। তাহলে দুটোর মধ্যে একটা চলে আসবে, তাই 12 সেন্টিমিটার আমরা একবারে লিখে দিলাম। তাহলে আটটা কি বলেছে? যে খেলনাটির উচ্চতা কত হবে? উচ্চতা কত হবে? 12 সেন্টিমিটার। তাহলে আজকে আমরা আমাদের ভিডিওটা এই অবধি রাখছি। আমরা পরের ভিডিওতে 9, 10, 11, 12, 9, 10, 11, 12 এই 4টে অঙ্ক করবো। আশা করি আজকে 4 থেকে 8 অবধি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো। আরো ভালো হয় যদি তুমি টেলিগ্রামে গিয়ে সেইখানে আমাদেরকে মেসেজ করো, সেখানেও আমরা রিপ্লাই দিই। তাছাড়া নোটের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারো, সেইখান থেকে তোমরা নোটস পাবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকে অবধি, থ্যাংক ইউ।